আমার কাছে আমাদের গ্রুপের কয়েকজনে জিজ্ঞাসা করেছে যে আমি যে অটো ক্লিকারের যে কথাটা বলছিলাম যে অটো ক্লিকার জিনিসটা কি। অনেকে হয়তো বা এই যে আমরা যে অ্যাপসগুলোয় কাজ করছি এতে আমাদের যে রোবটগুলো আমরা কিনে থাকি এই রোবটটাকে হয়তো বা অটো ক্লিকার হিসাবে অনেকেই ধরে নিচ্ছেন। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অটো ক্লিকার জিনিসটা কি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে আমি প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে এইখানে অটো ক্লিকার AUTO অটো ক্লিকার CLI অটো ক্লিকার লিখে সার্চ দেব। দেখেন এইখানে আপনার যে ধরনের যে অটো ক্লিকার দিয়ে সার্চ দেওয়ার পরে যে অ্যাপসগুলো আসবে, অথবা এইখানে দেখেন যে আমরা স্ক্রল করলে এইখানে অনেক ধরনের আপনার অটো ক্লিকার দেখতে পাওয়া যাবে। এই যে এই ধরনের যে থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে এইগুলোই হচ্ছে আপনার অটো ক্লিকার। এই অ্যাপগুলো আমরা যদি ব্যবহার করে আমরা ট্যাপসপ অথবা হ্যামস্টার অথবা আমরা যে মাইনিং প্রজেক্টগুলোয় কাজ করছি এই প্রজেক্টগুলো যদি আমরা সরাসরি আমরা এই রোবোটিক সিস্টেম এই অ্যাপগুলো ব্যবহার করি তাহলে এরা আমাদের স্ক্যামার হিসেবে ধরে নেবে। এখন এইখানে দেখেন যে অটো ক্লিকার ব্যবহার যখন আমরা করি, অটো ক্লিকার ব্যবহার করলে আমরা যদি একটা অটো ক্লিকারে আমরা একবার পেলে দিই তাহলে আমাদের একসঙ্গে অনেকগুলো ক্লিক অটো ক্লিকারে করে দেয়। এই যে আমরা সামান্য একটু কয়েন আর্ন করার জন্য আমরা যে এই সুবিধাটা নিতে যাচ্ছি এতে কিন্তু আমাদের অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। দেখা গেল আমরা কাজ করছি, কাজ শেষ হওয়ার পর এবার আমাদের যে কাঙ্ক্ষিত যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো যদি আমাদের মিস্টেক হয়ে যায় অথবা যদি আমরা সেই টোকেনগুলো থেকে আমরা কোনো আর্ন না পাই তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করে কোনো লাভ নাই। যার কারণে আমি প্রত্যেকে একই কথাই বলবো যে আমরা যারা এই কাজগুলো করছি আমরা কেউ আপনার অটো ক্লিকার ব্যবহার করব না। আর যারা আমার কথা শুনবেন না, অটো ক্লিকার ব্যবহার করবেন, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এইখানে যেরকম দেখেন যে আমি ড্রাগন প্রজেক্টটি ওপেন করছি। ওপেন করার পর এইখানে কিন্তু ড্রাগন আমাকে অটোমেটিক তাদের একটা রোবোটিক সিস্টেম চালু করে দিয়েছে। এই রোবোটিক সিস্টেমে আমি যখন এই অ্যাপটি ওপেন করব, ওপেন করার সঙ্গে সঙ্গে আমার যে লেভেল আছে লেভেল ওয়াইজ আমাকে কিন্তু ওরা একটি পয়েন্ট কিন্তু কালেক্ট করে দেবে। আমি কোন কারণে আপনার এই অটো ক্লিকার ব্যবহার করতে যাব, যখনই আমি অটো ক্লিকার ব্যবহার করব, অটো ক্লিকার ব্যবহার করলে এইখানে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কেন এই অটো ক্লিকারটি ব্যবহার করে আমার এই কষ্টের এই অ্যাকাউন্টটি, আমি যা পরিশ্রম করে কাজ করছি, আমার এই অ্যাকাউন্টটি কেন আমি নষ্ট করব। এখন দেখেন এই যে সামান্য একটু আমি ট্যাপ করছি, এই ট্যাপটুকু যদি আমরা করতে না পারি তাহলে আমাদের এই প্রজেক্টে আমাদের কাজ করার দরকার নেই। আমরা যেরকম আমরা আগে স্বাভাবিক ছিলাম, আমরা এই প্রজেক্টগুলোয় কাজ করছিলাম না, আমরা সেরকম আমাদের কাজগুলো বন্ধ করে দিই। যদি এইটুখানি সামান্য কষ্ট করতে না পারেন, ট্যাপ করতে না পারেন, তাহলে ভাই আপনার মতো নবাব এই প্রজেক্টে কাজ করার জন্য ভাই উপযোগী না। আর যদি আপনি মনে করেন যে না আমি একটু কষ্ট করলে আমি এইখান থেকে আর্ন করতে পারবো, তাহলে এইখানে এই প্রজেক্টে কাজ করতে পারেন। আর অনেকে হয়তোবা আমার এই ভিডিওটি দেখে আমাকে হয়তোবা খারাপ ভাবতে পারেন কিংবা আমার কথাটি খারাপ লাগতে পারে। ভাই আমি একটি কথাই আপনাদের বলবো যে এখন হয়তো আমার কথাটি খারাপ লাগছে, কিন্তু যখন আপনারা দেখবেন যে এই প্রজেক্ট থেকে কাজ করার পর লাস্টে গিয়ে ফলাফল আপনাদের শূন্য হবে, আপনারা এখান থেকে কোনো টোকেন আর্ন করতে পারবেন না, তখন আমার এই কথাটি আপনাদের কিন্তু বারবার মনে পড়বে যে না আমাদের এই কাজটি করার জন্য আমাদের নিষেধ করেছিল কিন্তু আমরা তার কথাটি শুনি নাই। এখন দেখেন আমি আরেকটি প্রজেক্ট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে যদি মনে করেন যে আমি ট্যাপসপটি ওপেন করি, ট্যাপসপ কিংবা হ্যামস্টার, আমি যে প্রজেক্টটি ওপেন করি না কেন এইখানে যে অটোমেটিক যে রোবোটিক সিস্টেমটা আছে এইখানে আমার যে টোকেনটা কালেক্ট করে দেবে এটাই তো আমার জন্য যথেষ্ট। কেন আমি এইখানে অন্য থার্ড পার্টির এই অ্যাপগুলো আমি ব্যবহার করব। এখন এইখানে দেখেন যে আমি হ্যামস্টারটি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই হ্যামস্টারে দেখেন যে এইখানে আমার যে টোকেনটি আমার
যে কালেক্ট করা আছে, এইখানে আমার প্রফিট বাই পার হাওয়ার যে লেভেলটি আছে, এইখানে আমি যে পরিমাণে কাজ করব, দেখেন এইখানে আমার প্রজেক্ট হ্যামস্টারটি অন করার সঙ্গে সঙ্গে এখানে আমার 1.8 মিলিয়ন দিয়েছে। এখন এইখানে আমি যখন এইভাবে কাজ করার পরে 1 থেকে 1.5 মিলিয়ন অথবা আমার সেকেন্ড এই প্রফিট বাই পার হাওয়ার এই হিসাবে আমি যখন এইখান থেকে আমি আর্ন করতে পারবো, কেন আমি অটো ক্লিকারগুলো আমি ব্যবহার করব? তো আমি আপনাদের সবাইকে আবারও বলছি, যারা যারা এখনও অটো ক্লিকার ব্যবহার করার চিন্তাভাবনা করছেন, প্রত্যেকে এই অটো ক্লিকারকে না বলুন এবং অটো ক্লিকার কেউ আপনারা ব্যবহার করেন না। যদি অটো ক্লিকার ব্যবহার করেন, ব্যবহার করার পর এইখানে আপনারা যখন এই প্রজেক্ট থেকে কোনো কিছু আর্ন করতে পারবেন না, তখন আপনারাই আমার কথাটি চিন্তা করবেন যে না, আমাদের নিষেধ করা হয়েছিল কিন্তু আমরা এই কথাটাই শুনিনি। এই আমি যেভাবে এইখানে ক্রস দিয়ে দিলাম, আপনারাও এইভাবে আসছেন অটো ক্লিকার কিংবা ক্লিক অ্যাসিস্ট্যান্ট যাই বলুন না কেন, এই থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং আপনারা নিয়মিত ট্যাপিং করে যে টোকেনটি আর্ন করতে পারেন সেটি নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনি এইখানে যে পরিমাণে কাজ করবেন আপনি সেই পরিমাণ টোকেন সংগ্রহ করবেন। কেন এইখানে আপনার তৃতীয় পার্টির অ্যাপস ব্যবহার করতে হবে? যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটনে একটু চাপ দিয়ে একটু লাইক করে দিন, আর যদি ভিডিওটি খারাপ লাগে তাহলে ওইখানে ডিসলাইক করে দিন। সবাইকে অনেক ধন্যবাদ।